হায়না দেখে ভয়ে ছেলেটা একটা কাঠকে উঠিয়ে নেয়, যাতে সে নিজেকে লম্বা দেখিয়ে হায়নাটিকে ভয় দেখাতে পারে। তার বুদ্ধিটা কাজে লাগে আর হায়নাটা সেখানেই থেমে যায়। তারপর ছেলেটি চিৎকার করে যাতে হায়নাটা ভয় পেয়ে পিছিয়ে যায়। এইটা দেখে ছেলেটি পাহাড়ের দিকে ছুটতে থাকে। তখনই হায়নাটা বুঝতে পারে ছেলেটি তাকে বোকা বানিয়েছে। সে ছেলেটির গন্ধ শুনে তার পিছন করতে লাগে। তখনই একটা ট্রাক ছেলেটির উপর দিয়ে চলে যায়। ট্রাকে থাকা একটা লোক ছেলেটিকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু ড্রাইভার তাকে আটকে দেয় আর সেখান থেকে চলে যায়। আর ভাগ্যে চড়ে ছেলেটির প্রাণ বেঁচে যায়। তখনই হায়নাটি ছেলেটির কাছে চলে আসে আর ছেলেটি আবার একটা কাঠকে মাথার উপরে লাগিয়ে হায়নাটাকে ভয় দেখানোর চেষ্টা করে। সেটা দেখে হায়নাটা থেমে যায়, কিন্তু কাঠটি তখনই ভেঙে যায় আর ছেলেটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটি আস্তে আস্তে পাহাড়ের উপরে একটা জায়গায় গিয়ে লুকিয়ে যায় আর হায়নাটা নিচেতে বসে ছেলেটির নিচে নামার জন্য অপেক্ষা করতে থাকে। ছেলেটির এবারে মনে হয় যে এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তখনই সে তার বড় ভাইয়ের আওয়াজ শুনতে পায়। ছেলেটি জোরে চিৎকার করে আর তার বড় ভাই শুনতে পেয়ে যায়। তখনই সে একটা পাথর উঠিয়ে হায়নাটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর শেষ পর্যন্ত তাদের প্রাণ বেঁচে যায়।